এই সব কিছুর মূলে তুই কেন কেন তুই নিজের পোলাটারে দত্তক দিলি? হ্যাঁ, এখন মিথ্যা সন্দেহের বসে তুই এমন কাণ্ড পাকালি যে বাড়ির বড় বউ এমন কাণ্ড করলো। এখন নিশ্চয়ই মনে ভাবতেছে তুই সবকিছু যাই না পোলাটারে যদি ফেরাই নিস। আর তুমি ওর উপর দেখেছো কেন? ও ও ভুল বশত অন্যায় করে ফেলেছে, হতেই পারে। দেবী সেটা বুঝবে না, ও তো বাড়ির বড় বউ, এরকম একটা বড় কাণ্ড করে ফেললো। বর্দা, আপনি বুঝতে চাইছেন না কেন? দিদি ভাই এখন মাথা ঠিক নেই, কি করতে কি করে বসেছে। আমি বলছি তো, আমরা সবাই মিলে যদি এই জায়গাটা একটু এদিক ওদিক ঘুরে দেখি, নিশ্চয়ই পেয়ে যাবো ওদের। সাত্তকী, তুমি একটু যাবে আমার সঙ্গে? এখান থেকে কেউ কোথাও যাবে না। আমি দেবীর মাকে ডেকে পাঠিয়েছি একটা বিশেষ কারণে। কারণ মানে? আরে কারণটা কি? হ্যাঁ, তো কিছু জানবো না। বাবা, আমি পুলিশে যাব, আর এটা আমি ওনার সামনে করব, যাতে উনি আমাদের পরে দোষারোপ করতে না পারেন। এটা একটা অপরাধ, এটা একটা অপরাধ। বাচ্চা চুরি বলে কে? কি বলছেন কি আপনি বর্দা? আরে আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আপনি পুলিশের কাছে যাবেন? না মা, এ বড় কোকা ঠিক কথাই কইতেছে। পুলিশ ছাড়া তুমি বাচ্চারে ফিরা পারবে না। আরে এখন তো বড় বড় মাথা ঠিক নাই, যা খুশি করতে পারে। হ্যাঁ, আমার নাতি টেনে নিয়ে কোথায় গেল, কি করলো, কি করতেছে, কিছু তো ঠিক নাই। বাবা, বাবা, আমরা দিদি ভাইয়ের কথা বলছি। দিদি ভাই, সৌরিশ, সরিস, কি কি হয়েছে বাবা? তখন ফোনে কি বলছিলে? আমার মেয়ের নামে কি কি এমন করেছে যে তার নামে সব কথা বলছো? আপনার বড় মেয়ে আমার ছোট ভাইয়ের ছেলেকে চুরি করে নিয়ে পালিয়েছে। কোথায় গেছে যদি সেটা জানেন তাহলে বলে দিন, নলে পুলিশ ডাকতে বাধ্য হব আমি। পুলিশ? এসব কি আজে বাজে কথা বলছো? পুলিশ ডাকবে কেন? শোনো, আগে কি হয়েছে সেটা ভালো করে জেনে নাও। তাছাড়া তোমার ভাই তো তার ছেলেকে দত্তক দিয়েছে, তাহলে আমার আমার দেবী তো নিজের ছেলের মতো করে তাকে মানুষ করেছে না? মাসিমা, এইসব কথা এখন থাক। দয়া করে আমার আর আলোর মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন না, প্লিজ। বড় বৌদি কোথায়? আপনি জানেন কিছু? আমি কি করে জানবো? এটাই শুনতে চাইছিলাম আমি। এবার আপনার সামনে আমি পুলিশ ডাকবো। কি করছো কি? এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি আমি হারিয়েছি বর্দা। আমি আমার সন্তান, আমি তার কাছে যেতে পারি না, তাকে আমি ছুঁতে পারি না। আমার সন্তানকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে সে। আমি কিন্তু ভেঙে পড়ছি না, আমার ভেঙে পড়ার কথা। আমি ভেঙে পড়ছি না বর্দা। আমি ভাবতে পারছি না যে মৈত্র বাড়ির বড় বউকে পুলিশে ধরে নিয়ে যাবে। বাবা, বাবা, আপনি এই কথা একদম ভাববেন না, একদম মাথা আনবেন না আপনি। আমি বলছি বর্দা, আমি দিদি ভাইকে যেখান থেকে পারি খুঁজে নিয়ে আসবো। এখানেই আছে, আমি খুঁজে নিয়ে আসবো, আমি বলছি তো। বাবা, বাবা, আপনি একটা কাজ করুন, আপনি এদের সকলকে নিয়ে বাড়ি ফিরে যান। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি যেভাবে হোক আমি দিদি ভাইকে আর আপনার বংশের নাতিকে যেখান থেকে পারি আমি খুঁজে আনবো। ওরা বাড়ি ফিরবে। আপনি যান। সব কোথায় খুঁজবে? কোথায় খুঁজবে তুমি? কোথায় পাবে বলো? আমি যদি কোনো অন্যায় করে না থাকি তাহলে তুমি দেখে নিও দিদি ভাই আর আমার কুট্টু।
থাকবে, ওদের কোনো ক্ষতি হবে না। ওদেরকে নিয়ে আমি বাড়ি ফিরবো। আমি বলছিলাম কি একবার ওই স্টেশনের দিকটা বা বাস ডিপোর দিকে একবার যাই নাকি? না সাত্তকী শোনো, তুমি এদের সকলকে নিয়ে বাড়ি ফিরে যাও। হ্যাঁ, সাবধানে বাড়ি ফিরো। বড়দা, আপনি একটা কাজ করুন, আপনি ওই স্টেশনের যে রাস্তাটা আছে ওদিকটা একটু দেখুন। হ্যাঁ, কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো না। চলো। বৌদি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? রাস্তা মানে আমি একটু স্টেশনের দিকটা যাব, কোন দিকে হবে বলুন তো? এই তো আমার সাথে আসুন, অনেকক্ষণ ধরে দেখছি আপনি এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, কোন দিকে? আসুন আসুন আসুন। তোমার এই মহান হওয়ার জন্য না একদিন সব যাবে। কি দরকার ছিল পুলিশের খবরদারটা আটকানো? ছেলেটাকে খুঁজে পেতাম। আমি যা করছি ঠিক করছি সৌরভ, আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তা বলে থানা পুলিশ ঠিক খুঁজে পাবো তো, ঠিক খুঁজে পাবো। আমার মন বলছে পাবো ওদের, এখানেই পাবো। আমার ছেলেটাকে সুস্থ রেখো ঠাকুর, ওর যেন কিচ্ছু না হয়। দিদি ভাইকে সুবুদ্ধি দাও, সে ফিরে আসুক। আর কতদূর ভাই? হ্যাঁ, কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি কি চাই আপনাদের? কি চাই? চুপচাপ বাচ্চাটাকে যে গায়ের গয়নাগুলো সব দিয়ে দিন। দিন না, বলছিলাম এইভাবে কোথায় খুঁজবো বলো তো? তার থেকে বরং চলো পুলিশে কমপ্লেন করি। সৌরভ, এই দেখো কুট্টুর মোজা, কুট্টুর টুপি, তার মানে দিদি ভাই না এই দিক দিয়ে গেছে কোথাও, বুঝেছো? আমি বলেছিলাম না ঠাকুর এত নিষ্ঠুর নয়। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই তুমি কি এখানে আছো? সাড়া দাও না দিদি ভাই।